সকাল শুরু হতেই এনার আগমন। আমাদের গ্রাম অঞ্চলে এই সব ঠাকুর নিয়ে কিন্তু বাড়িতে আসার প্রচলন এখনও অবধি আছে। এই ঠাকুরগুলো মূলত কাঠের তৈরি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বাড়িতে পিঠে হবে। ঘরে অনেকগুলো মোটা চাল আছে, ভাবলাম আজ পিঠে খাবো। এদিকে বর্ষা তো থামছেই না। বেশ কয়েকদিন আগে নারকেল পাড়া হয়েছিল, নারকেলগুলো থেকে থেকে প্রায় পচে যাওয়ার মুখে। তাই ভাবলাম আর পচতে না দিয়ে আজ ছাড়িয়ে পিঠে বানাই। তবে পিঠে আমি বানাবো না, আজ বানাবে শাশুড়ি মা। হ্যাঁ, পিঠে সবসময় উনিই বানায়, আর আজকে পিঠের চালটা পুরো শিলনোড়ায় গুঁড়ো করেই বানানো হবে। গতকাল রাত্রে সেদ্ধ ভাত করেছিলাম, পটল, আলু, বরবটি সব প্রেসার কুকারে সেদ্ধ দিয়েছিলাম। এগুলোকে ভর্তা বানানো হবে। সাথে করেছিলাম গরম গরম ভাত। ভাতটা অন্যদিকেই আলাদাভাবে করছিলাম। সকালবেলা এখন 6টা বাজে। ঋদ্ধিকে খাবার দিয়ে দিয়েছি। খাবার খেয়ে মেয়েটা পড়তে বসবে। যতটা খাবার দিই অতটা খাবারও ও খেতে চায় না। তারপরেও সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, যদি তার মধ্যে থেকে অর্ধেকটা খায় তাহলেও পেটে থাকবে এই ভেবে। তো ওর খাবারের মেনুতে ছিল আজকে বাদাম, কিশমিশ, বিস্কিট, মুড়ি, দুধ। আজ যে এত কুমড়োর ফুল ফুটবে গাছে, আগে ভাবলে আপনাদের সাথে শেয়ার করতাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা সব ফুল তুলে নিয়েছে। এই ফুলগুলো আগামীকাল হয়তো বড়া ভাজা হবে। অনেক ফুল ফুটেছে, হয়তো বর্ষারই কারণে। বর্ষায় তো এই ফুলগুলো ব্যাপক ফোটে, তবে একটাও কুমড়ো পড়েনি, শুধু ছেলে ফুল। শাশুড়ি মা এদিকে তরকারির জোগাড় করছে, আমি বাচ্চাদের নিয়ে পড়তে বসেছিলাম। আর এই যে কুমড়োর ডাঁটা হবে আজ। কুমড়োর ডাঁটা সাথে কিছু সবজি দিয়ে এই নিরামিষ তরকারিটা আজ হবে। হ্যাঁ, আজ একাদশী, তাই নিরামিষ রান্নাবান্না। এই কুমড়ো ডাঁটা নিরামিষ আমিষ দুভাবেই কিন্তু খেতে ভালো লাগে, তবে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় যখন এই কুমড়ো ডাঁটায় চিংড়ি মাছ পড়ে। এখন প্রায় 8:30 হয়ে গেছে। রান্না করে নিতে হবে ঝটপট, ঋদ্ধি খেয়ে স্কুল যাবে। কুমড়ো ডাঁটা রান্না করতে অনেকটাই সময় লাগে। আর এদিকে রান্না করব পটল আলু দিয়ে সয়াবিনের ঝোল। অল্প কয়েকটা সয়াবিন দিয়েছি। পটল আলু দিয়ে নিরামিষ তরকারি করব। নিরামিষে কী করব মাথায় আসে না এক এক সময়। ডাল সবাই খেতে চায় না, তাই ভাবলাম এই তরকারিটা করলে সবাই খেয়ে নেবে। কুমড়ো ডাঁটাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বর্ষার ডাঁটা মিষ্টি লাগে না, তাই অনেকটা পরিমাণ চিনি দিয়েই সেদ্ধ করতে হয়। আর এই যে ভাতের হাঁড়িও বসে গেছে উনুনে। উনুনটা মাটি দেওয়ার পরে কিন্তু অনেকটাই দেখতে ভালো লাগছে আগের থেকে। এখন এই যে পটল আলু তরকারিটাও কিন্তু হয়ে গেছে। একদিকে ডাঁটা, একদিকে পটল আলু, দুটোই কিন্তু নামিয়ে নিচ্ছি একসাথে। ঋদ্ধিকে স্নান করিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো। ও আবার তাড়াতাড়ি যেতে চায় স্কুলে। স্কুলে অনেক বন্ধু বান্ধবী সবার সাথে বেশ খেলতে পারে, ওই কারণে একটু আগে আগেই চলে যায়। কুমড়ো ডাঁটা এরকম শুকনো শুকনো রান্না হবে। ডাঁটা আমরা সবাই ভালোবাসলেও আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা কিন্তু এই ডাঁটাটা খেতে ভীষণ ভালোবাসে, তাই আমাদের প্রায় দিনই এই ডাঁটা রান্না করতে হয়। আর এই যে পাতলা ঝোল করেছি, একদম কাঁচা লঙ্কা আর জিরে আদা বাটা দিয়ে, সাথে একটা টমেটো দিয়েছিলাম। এভাবে এই ঝোলটা করতে তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও বেশ টেস্ট হয়। অনেক সময় এলাচ বেটে দিলে আরও স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এই যে গরম গরম ভাত। ঘড়ির কাঁটা বনবন করে ঘুরছে। এখন প্রায় 9:30 মতো বাজে। ঋদ্ধিকে ভাত খাইয়ে দেবো। ওকে খাওয়াতেই সময় লেগে যায় 15 থেকে 20 মিনিট মতো। খাইয়ে মুখ ধুইয়ে আবার রেডি করে স্কুল পাঠাতে হবে। তো ভাতটা বেড়ে নিয়ে পাখার হাওয়াতে বসেছিলাম, কিছু সময় ঠান্ডা করার পর ওকে খাইয়ে দেবো। 10টা বেজে গেছে। সমরেশ চলে এসছে বনুকে নিতে, মানে ঋদ্ধিকে নিতে। ওরা দুজন একসাথেই স্কুল যায়। ও ক্লাস 2-এ পড়ে, অনেকটাই বড়, তাই বোঝেও ভালো। রাস্তায় যেহেতু অনেক গাড়ি চলে, খুব ভয় করে ছাড়তে। যদিও সামনে স্কুল, তারপরেও ও নিয়ে যায় দায়িত্ব নিয়ে। আর ওর হাত ধরেই কিন্তু ও রোজ স্কুলে পৌঁছায়। এখন প্রায় 1:30 মতো বাজে। ঋদ্ধিকে স্কুলে খাইয়ে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। একটু মুড়ি খাবো আবার বাদাম দিয়ে। বাদাম সাথে একটু নারকেল ভাজা। নারকেল ভাজাটা মূলত করা হয়েছে পিঠে করার জন্য, তার থেকে কিছুটা তুলে নিয়ে আমি মুড়ি খেয়ে নিলাম। এখন এই চালগুলো এই যে শুকিয়ে গেছে, ভালো করে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল। জল ঝরিয়ে শুকনো করে এই চালগুলোকে শিলে বাটা হবে। বেশিরভাগ চালটাই শাশুড়ি মা বেটে দিয়েছে, তারপরে আমি কিছুটা বেটেছি। এই চালটা দিয়ে আজ হবে পুর পিঠা। এই নারকেলটা নরম ছিল, ভাবলাম ঋদ্ধির জন্য রেখে দিই। বাকি দুটো নারকেল ওর ঠাকুমা আগেই কুড়িয়ে চিনি দিয়ে
ছই, এখানে বলে ছই, আর এটা হচ্ছে নারকেলের চিনির পাক, যেটাকে আমরা পুর বলি, সেটা বানিয়ে রেখেছে। এই যে দেখাচ্ছি, ঠিক এরকমভাবে ঝুরঝুরো করে। এখানে এরকমভাবেই খেতে পছন্দ করে, তবে মা দেখতাম গুড় দিয়ে বানাতো, সেটার টেস্ট আরও অন্যরকম, ভীষণ সুস্বাদু। তবে এরা চিনিই বেশি পছন্দ করে। এই নারকেল ভাজাটা পুরের মধ্যে দিয়ে পুর পিঠা করা হবে, এটাকে আবার অনেকে পুলি পিঠাও বলে। ঋদ্ধির বাবা ঋদ্ধির জন্য একটা আতা এনেছিল। এখন বাজারে প্রায় দেখছি আতা উঠছে, তবে আতাগুলো খুব একটা বেশি মিষ্টি না, তাই ভয়ে ভয়ে একটাই এনেছে। যদি ভালো হয় পরে আবার অনেক আনা হবে। আতা খেতে আমারও ভীষণ ভালো লাগে, তবে এই আতাগুলো অতটা বেশি টেস্ট না, আমার কাছে ভালো লাগে না। দেশি আতা খেতে আরও বেশি সুস্বাদু। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি আজ ঋদ্ধিকে আনতেও যেতে পারবো না। ও ঠাকুমার কাছে ওকে কোলে করে আনবে বলে স্কুল থেকে। বাড়ি এসেই পিঠে করা শুরু করে দিয়েছে। এখানে এতগুলো পিঠে তৈরিও হয়ে গেছে। আমি ঋদ্ধিকে খাইয়ে দিচ্ছিলাম আর ওকে হাত পা ধুয়ে রেডি করাচ্ছিলাম পড়তে বসার জন্য। আর এই যে এতগুলো পিঠে রেডি হয়ে গেছে। আর কীভাবে এই পিঠেগুলো বানাচ্ছে দাঁড়ান আপনাদের দেখাই। প্রথমে এই যে আটার মিশ্রণটাকে, আটা মানে চালের আটা, যে চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল সেই চালটাকে শিলে গুঁড়ো করে ঠান্ডা জলে এভাবে ঠিক আটা মাখার মতো, ময়দা আটা যেভাবে মাখা হয় সেভাবে মেখে নেওয়া হয়েছে। আর এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে আবারও মাখা হচ্ছে। এবার এখান থেকে কিছুটা আটা নিয়ে একটা ডো তৈরি করা হবে। যেরকম করে পুর ভরে পুরের কিছু তৈরি করা, যেমন মটরশুঁটির কচুরি বা পুরি যেভাবে বানায় সেভাবেই একটা পুরের মতো বাটি তৈরি করা হবে। আমার শাশুড়ি মা সব কাজেই দক্ষ, যেরকম রান্না সেরকম পিঠা, তাই আমিও চেষ্টা করি তার মতো হওয়ার। আর এই যে খুব সুন্দর হাতের সাহায্যে এরকম বাটি তৈরি করবে আর তার মধ্যে দিয়ে দেবে নারকেলের পুর। খুব তাড়াতাড়ি এই পিঠে তৈরি করতে পারে। ওনার কাছে 1 কিলো 2 কিলো 5 কিলো চালের পিঠে তৈরি করাও কোনো ব্যাপার না, একা হাতেই সব করে নেবে। অবশ্যই শিলনোড়ায় বেটে চাল গুঁড়ো করে। তবে আমরা কিন্তু এইসব পারি না এখন। সত্যি কথা বলতে আমাদের এত ধৈর্যও মনে হয় নেই। এই যে তৈরি হয়ে গেল নতুনত্ব পুলি পিঠে, পুর পিঠে যেটা বলা হয়। কিছুটা পিঠে আমি নিয়েছি ভাজার জন্য, এভাবে ভেজে খেতেও নাকি দুর্দান্ত লাগে, মা বলছিল ফোনে, তাই ভাবলাম আজকে কয়েকটা পিঠে ভেজেই ফেলি। অন্য কিছু তো নয়, চাল ভালোই লাগবে, হয়তো মুচমুচে হবে। যা ভেবেছিলাম তাই হয়েছে। ওইটুকু চালের পিঠে, তার মধ্যে আবার কিছুটা পিঠে দুধেও ফোটানো হবে। ঋদ্ধির ঠাকুমা, ঋদ্ধি, আমি সবাই আবার দুধে ভেজানো পিঠে খেতে বেশি পছন্দ করি, তাই এভাবেও কিছুটা পিঠে দুধে ফোটালাম। কিছুটা গরুর দুধ দিলাম আর কিছুটা গুঁড়ো দুধ, গুঁড়ো আমুল দুধ গুলিয়ে নিয়েছিলাম, সেটাই মিশিয়ে দিলাম। চিনি দিয়েছি খুবই কম, আর কয়েকটা তেজপাতা, তেজপাতার গন্ধটা এরকম দুধ পুলি পিঠায় খেতে বেশ ভালোই লাগে। পুরগুলো কিন্তু খুলে যায়নি, দেখুন পুরো ভেতরেই ঢুকে আছে। সামনেই দোকান থেকে একটা প্যাকেট দুধ এনে, গুঁড়ো দুধ আর কি, যেটা এনে গুলিয়ে দিয়েছিলাম। আর এই যে তৈরি হয়ে গেছে পিঠে। আর এখন ঋদ্ধির বাবাকে দিয়ে আসতে যাব। বলছিল প্রথমে খাবে না, কিন্তু কখন যে খেয়ে নিয়েছে নিজেও জানে না। পিঠে খেতে অতটা পছন্দ করে না, তবে আজকের পিঠা মনে হয় খুবই সুস্বাদু হয়েছিল। রাতে রান্না করলাম সয়াবিন আলুর ঝোল আর গরম গরম ভাত। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য।